এই শীতের মরশুমে এই পিঠাটা আমি প্রথমবার বাড়িতে বানালাম। আর এই নারকেলের পুরে ঠাসা পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুন্দর। আর এটা তো বানানো একদমই সহজ। যাকে আপনি এই পিঠাটা বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না। আর এই পিঠাটার নাম কি বলুন তো? অনেকেই এই পিঠাটার নাম জানে, আবার অনেকেই জানে না। এই পিঠাটার নাম হলো বউসুন্দরী পিঠা। তো বউসুন্দরী পিঠা হলেও এটার নাম কিন্তু আমি মনে মনে ঠিক করেছি বউসুন্দরী পাটিসাপটা। কতকটা এটা পাটিসাপটারই মতন, শুধু একটু ডিজাইন করা হয় বলে তাই এটার নাম দেওয়া হয়েছে বউসুন্দরী পাটিসাপটা পিঠা। তাই ভাবলাম নিজে হাতে যখন বানাচ্ছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর কিভাবে বানালাম রেসিপিটাও আপনারা দেখে নিতে পারবেন। এখানে আমি 4 কাপ ময়দা দিচ্ছি, আর 4 কাপের ময়দার হাফ পরিমাণে এখানে আমি চালের গুঁড়ি দেব। 4 কাপ যদি ময়দা দিয়ে থাকি তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি দেব। এরপর আমি সুজি দেব। যেহেতু 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি তার হাফ 1 কাপ সুজি, আর 1 কাপের হাফেরও হাফ সুজি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কটা উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে গরম জল করে নিয়েছি, আর এই গরম জলের মধ্যে কিন্তু আমি চিনিটাকেও দিয়ে দিয়েছিলাম। তো চিনি গরম জল দিয়ে এটাকে ভালো করে আমি চটকে চটকে মাখবো। তবে জলটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর মাখবো। একেবারে দিয়ে এটা মাখলে কিন্তু হবে না, এটা অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। তো আমি অল্প অল্প করে জলটা দিয়েছি আর এরকম গায়ের জোরে চটকে চটকে মেখেছি। আর হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আমি এখানে সুজি, ময়দা, চালের গুঁড়ি ভালো করে চালুনি দিয়ে চেলে নিয়েছিলাম। কারণ ময়দা অনেক দিনের হলে কি হয়, ডালা ডালা হয়ে থাকে, তাই জন্যই আমি চেলে নিয়েছিলাম। দেখুন আমি চটকে চটকে ব্যাটার করে নিলাম। আর এই ব্যাটারটার মধ্যেও কিন্তু একটু গোটা গোটা ভাব ছিল, ডলা ডলা ভাব। তাই জন্য আমি গোটা গোটা ভাব যাতে না থাকে তার জন্য আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে দেখুন এই রকম একটা ব্যাটার করেছি। ব্যাটারটার ঘনত্বটা এই রকম থাকবে। তো এটাকে আমি এখন 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি চলে এসেছি, আর ব্যাটারটা দেখুন কত ঘন হয়ে গেছে, কারণ সুজিটা ছিল ফুলে এত ঘন হয়ে গেছে। চলুন আমি কিছুটা ব্যাটার তুলে নিলাম। তুলে নেওয়ার পর এর মধ্যে একটু ফুড কালার মেশালাম। আর ফুড কালারটা আমি অরেঞ্জ কালার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কালার দিতে পারেন। তারপর গ্যাসের ওভেনে আমি একটা ননস্টিকের তাওয়াই বসিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে আর ওই ফুড কালার মেশানো ব্যাটারটা আমি একটা বোতলের মধ্যে দিয়ে বোতলের মুখটা ফুটো করে আর এইভাবে গোল গোল করে দিয়ে দিলাম। তারপরে সাদা ব্যাটারটা দিলাম। দেখুন কত সুন্দর এইরকম হয়ে গেছে। তারপরে নারকেলের পুরটা দিয়ে এরকম মুড়ে এক এক করে সবগুলো পিঠে আমি একইভাবে করে নিলাম। আর কি সুন্দর পিঠেগুলো উঠছে দেখুন। প্রথমবার করলাম, মনে হচ্ছে না যেন প্রথমবার করছি, মনে হচ্ছে যেন এর আগে কতবার করেছি, তাই না? কিন্তু না, আমি এই প্রথমবার করলাম। একদম সত্যি কথা, একটুকুও মিথ্যে কথা না। আমি একটা ভিডিও দেখেছিলাম, আর পাটিসাপটা তো আমাদের হয় প্রতি বছর, কিন্তু এই বছরে পাটিসাপটা বাড়িতে একবারও বানানো হয়নি। আর আমি এই প্রথমবার ভিডিও দেখেছিলাম, দেখে এই ডিজাইনটা প্রথমবার করলাম। আর প্রথমবার করেই যে আমি এত ভালো পেরে যাব সেটা কখনোই ভাবিনি। চলুন, কথা বলতে বলতে আমার সবগুলো পিঠে হয়ে গেছে। এবার পিঠেগুলোকে সবাইকে খেতে দিই। আর সবার আগে প্রথমে মনাকে দিই। আমার মনা আগে খেয়ে বলুক কেমন হয়েছে। চলুন মনাকে আগে দিই। আর মনার জন্য সব থেকে একটা ছোট পিঠে আমি করেছি, এই পুচকি পিঠেটা আমি আগে মনাকেই দেব। খেয়ে বলো কেমন হয়েছে, এদিকে তাকাও, বলো, খাও, খেয়ে বলো। গরম আছে, আচ্ছা একটুখানি মুখে দাও। কেমন? দারুণ হয়েছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। মনা তো খেয়ে পিঠেটা ভালো বললো। আর পিঠের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।